ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হামলার দায় স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে তিনি দাবি করেন, ইরানে হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য। ট্রাম্প আরও বলেন, এই হামলার উদ্দেশ্য ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা শেষ করে দেয়া, সন্ত্রাসের মদতদাতা বিশ্বের ১ নম্বরে থাকা দেশটির পারমাণবিক হুমকি থামিয়ে দেয়া। হামলার পর এক ভিডিও বার্তায় নেতানিয়াহু ইরানে হামলার সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান। সে সময় তিনি বলেন, এই হামলা ইতিহাস বদলে দেবে। এদিকে এই হামলার খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। তবে হামলায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি এবং তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মার্কিন হামলা যেসব স্থাপনায় আঘাত হানা হয়েছে সেগুলোর ভেতরে তখন কোনো তেজস্ক্রিয় পদার্থ ছিল না। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, এই হামলায় B-2 স্টেলথ বোম্বার বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর মার্কিন বিমান বাহিনীর এই বিমান নতুন করে আলোচনায় আসে। সামরিক বিশ্লেষকরা দাবি করে আসছিলেন, একমাত্র এই বিমানই পারবে ইরানের কোম প্রদেশের একটি পাহাড়ের গভীরে অবস্থিত ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে। কারণ বাংকার বিধ্বংসী বোমা বহন করতে এবং রাডার ফাঁকি দিতে পারে এই দানব বোমারু বিমান। তবে অনেকেই ওই সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। হামলার পর ইরান দাবি করেছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত। হামলার কয়েক মিনিট পরেই অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান এক বিবৃতির মাধ্যমে দাবি করেছে, আন্তর্জাতিক আইন অমান্য করে হামলা চালিয়েছে আমেরিকা। ইরানের একটি বেসরকারি গণমাধ্যম জানিয়েছে, ফোর্দো পারমাণবিক স্থাপনার শুধুমাত্র প্রবেশ ও প্রস্থানের পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে এই হামলার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুটেরেস লিখেছেন, এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে, যার ফলে বেসামরিক নাগরিক, অঞ্চল এবং বিশ্বের জন্য বিপর্যয়কর পরিণতি হতে পারে। শেখ সাদি মারজান, দীপ্ত সংবাদ।